আসসালামু আলাইকুম। আমরা আবারও চলে আসলাম আমাদের নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। আমরা এই ভিডিওতে জানবো যে অনার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে পরীক্ষা কার্যক্রমটা চালু হওয়ার কথা সেটা কবে থেকে হবে এবং কোন ইয়ের থেকে হবে। তো মূলত আমরা প্রথমে দেখতে পাচ্ছি উপরের দিকে যে এইচএসসি 24 ব্যাচ সম্পর্কিত। তো আমরা ভেবেছিলাম যে এটা হয়তো এসএসসি 25 থেকে কার্যকর করা হবে, কিন্তু এটা তা না করে এসএসসি 24 থেকেই কার্যকর শুরু হয়ে গেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যালো এইচএসসি 24 ব্যাচ, তোমাদের জন্য ব্রেকিং নিউজ। আগামী শিক্ষাবর্ষ নয়, চলতি শিক্ষাবর্ষ 2024-25 থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি পরীক্ষার মানবন্টন। তো এখানে মানবন্টন দেওয়া আছে হচ্ছে পুরোপুরি পরীক্ষার উপর, তারপর কোন সাবজেক্টে কত নম্বর, মানবিক শাখা, বিজ্ঞান শাখা, এভাবে সব কিছুই দেওয়া আছে। তো আমরা যদি প্রথমে খেয়াল করি, তো আমরা প্রথমে খেয়াল করে দেখতে পাবো যে আমাদের পরীক্ষার আসলে কতটুকু মানবন্টন আছে। তো এখানে মোট মার্ক হচ্ছে 200। পরীক্ষা কিন্তু আমাদের 200 মার্কের উপর হবে। এখানে এসএসসি জিপিএ 40% এবং এইচএসসি জিপিএ 60%। এখানে সব মিলে আমাদের 100 মার্ক কার্যকর করা হয়েছে। এবং আমরা যদি তার একটু নিচে দেখি তাহলে এখানে দেখতে পাবো যে আমাদের পরীক্ষার উপর কত নম্বর ধরা হয়েছে। পরীক্ষার নম্বর বন্টনে ব্যবসায় শিক্ষা 25 মার্ক বাংলা, ইংরেজি 25, সাধারণ জ্ঞান 10, হিসাব বিজ্ঞান 20, ব্যবসায় নীতি ও প্রয়োগ হচ্ছে 20। এই মানবন্টনটা হচ্ছে মূলত ব্যবসায় শিক্ষা শাখার জন্য। এরপরে যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখতে পারবো যেখানে মানবিক শাখার যে আমাদের মানবন্টন সেটা দেওয়া আছে। এখানে মানবিক শাখার মানবন্টনে বলা আছে বাংলা 25, ইংরেজি 25, সাধারণ জ্ঞান 10, তাহলে 25, 25, 50, 7, 60 মার্ক। এবং এসএসসিতে পঠিত যে কোনো 4টি বিষয়ের উত্তর দিতে হবে। তো মনে করেন আপনি এইচএসসিতে আপনি বাংলা, ইংলিশ, আইসিটির পাশাপাশি আপনি যে অপশনাল সাবজেক্টগুলো ব্যবহার করেছেন সেটি হচ্ছে মনে করেন পৌরনীতি হতে পারে, ইসলামের ইতিহাস হতে পারে, অর্থনীতি হতে পারে, ইতিহাস হতে পারে, ভূগোল হতে পারে বা কৃষি হতে পারে। এই সাবজেক্টগুলোর উপর আপনাকে পরীক্ষা দিতে হবে 40 মার্কের। আর আপনার এদিকে বাংলা, ইংরেজি এবং জিকে মিলে হবে 60 মার্কের। এই সব মিলে 100 আর রেজাল্টের উপর 100, মোট মার্ক হচ্ছে 200। এরপর যদি আমরা খেয়াল করি যে বিজ্ঞান শাখার জন্য কি করা হয়েছে। বিজ্ঞান শাখার জন্য ধরা হয়েছে বাংলা হচ্ছে 20, ইংরেজি 20, সাধারণ জ্ঞান 10, 50, পদার্থবিজ্ঞান 17, রসায়ন 17, গণিত বা জীববিজ্ঞান 16। এই হচ্ছে সব মিলে 100 মার্ক। এবং এই 100 মার্কের মধ্যে এখানে পাস মার্ক ধরা হয়েছে 40, নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ এখানে কোনো মাইনাস মার্ক হবে না, যা মেশাবেন তাই ভুল হলে নম্বর কাটা যাবে না। বাংলা এবং ইংরেজিতে বাধ্যতামূলক পাস করতেই হবে, না হলে 40 মার্ক পেলেও ফেল বলে বিবেচিত হবে। এটা হচ্ছে শিক্ষা সংবাদ। তো এখানে বলা হচ্ছে যদি আমরা কেউ পরীক্ষা হচ্ছে 40 নম্বরের বেশি পেয়ে থাকি বা 60 পেয়েছি কিন্তু ইংলিশে বা বাংলায় ফেল, তাহলে কিন্তু সেখানে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো না। এখানে বাধ্যতামূলক করে দিয়েছে যে বাংলা এবং ইংলিশে পাস করতেই হবে, তাহলে আমরা চান্স পাবো। তো যারা এতদিনে সন্দেহের মধ্যে ছিলেন যে পরীক্ষাটা আসলে কাদের হবে, তো আজকে আমি ক্লিয়ার করে দিলাম যে পরীক্ষাটা আসলে 2024-25 শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। তো যারা এখনও প্রস্তুতি শুরু করেন নাই তারা প্রস্তুতি শুরু করে দেন, খুব শীঘ্রই পরীক্ষাটা আপনাদের হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।